নমস্কার বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়িতে আজ খুবই মুখরোচক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ডিম আলুর টিকিয়া। সন্ধ্যের চায়ের সাথে বা বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে খুবই উপযোগী রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই রেসিপির জন্য আমি 6টা একটু বড় সাইজ দেখে আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে এবার এইভাবে কেটে নেব। খোলা ছাড়ানো আছে, যতটা পাতলা। আমার আলু কাটা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি। মোটামুটি 2 কি 3টে সিটি দিতে হবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটি পাত্র নিয়ে একটু মেখে নেব ভালোভাবে। অল্প তেলে সন্ধেবেলার টিফিন হিসেবে ভালোই, স্ন্যাক্স টাইপের, বেশ মুখরোচক। শুধু মাত্র বৃষ্টি পড়লে শুধু যে আর কি তেলের জিনিস, তেলে ভাজা খাওয়া, সেটাও ছেড়ে যদি এইটাও খাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। এই রেসিপিটা সেরকমই একটা বেশ মুখরোচক মজাদার রেসিপি। মাখা হয়ে গেছে আলু। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দিলাম, রিফাইন্ড চিনি। তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে দেওয়ার দরকার নেই। কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বলো, ধনেপাতা বলো, লঙ্কা বলো, যাই বলো না কেন, এগুলো কিন্তু তোমাদের নিজেদের আলুর পরিমাণ অনুযায়ী দেবে। আমি যেমন এখানে 6টা আলু নিয়েছি, একটু বেশ বড় সাইজ দেখে, তেমনি সেই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা নিয়েছি। তোমরাও সেরকমভাবে পরিমাণ অনুযায়ী জিনিস দেবে। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটা ডিম দেবো এর মধ্যে। একটা ডিমই হয়ে যাবে। একটু এটা মেখে নিচ্ছি। ডিমটা আমি আপাতত একটা দিয়েছি, আমি দেখে নিই আগে মেখে কীরকম লাগবে, সেই অনুযায়ী আমি আর একটা ডিমও দিতে পারি, আগে দেখে নিই। কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন একটু অসুবিধে হবে। ঝালও তোমরা, লঙ্কাটা আমি আমার মতন দিয়েছি, তোমরা স্বাদ অনুযায়ী দেবে, বেশি কম করে। একটু যদি মরিচ দিতে পারো, কালো মরিচ যেটা, সেটাও দিতে পারো। আমি দেবো একটু। সামান্য পরিমাণে একটু মরিচ দিয়ে দিলাম। আমার লঙ্কার পরিমাণও একটু কম ছিল, আমি দিয়ে নিয়েছি। আর ডিমটা আমার আলু যতটা ছিল তার থেকে, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা ডিম দিয়েছিলাম, আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আলুর পরিমাণটা বুঝে ডিম দিও। আমার এখানে 2টো ডিম লাগবে। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। একটু সাদা ময়দা দিচ্ছি। আমি সাদা ময়দা দিলাম, তোমরা যদি সাদা ময়দার বদলে কালো ময়দা দাও তাহলে কোনো অসুবিধে নেই। আমি একটু সাদা ময়দা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মেখে নিই। বেশি মশলা এটাতে দেওয়ার দরকার নেই, কারণ আমি দিই না। তোমাদের যদি মনে হয় এখানে আরও বেশি মশলা অ্যাড করবে তাহলে করতে পারো, কিন্তু আমি এটা ঘরোয়াভাবে খাই তো, সেই জন্য, আর সন্ধেবেলার স্ন্যাক্স বলে কথা, সেই জন্য বেশি মশলা দেওয়ার প্রয়োজন আমার পড়ে না। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে।
এটা ডুবো তেলে ভাজা হবে না, একটু শাঁকা শাঁকা হবে। তেল হালকা গরম হয়েছে, এইভাবে এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে তেল একদমই বেশি লাগবে না, এইভাবে শাঁকা শাঁকাই করতে হবে। গ্যাস ওভেনের ফ্লেম একটু মিডিয়ামে রেখে আমি একটু চাপা দিয়ে দিই 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকা খুলে দিলাম। এবার গ্যাস ওভেনের ফ্লেম আমার মিডিয়ামেই আছে। এবার এগুলোকে একটু উল্টে দিতে হবে, সহজেই উল্টে যাবে। এটা আলু আর ডিমের টিকিয়া বলতে পারো। এটা খেতে খুব ভালো হয়, বেশ একটু মুখরোচক, অল্প তেলে পুষ্টিকর। আমি তো এটা উল্টাচ্ছি, আর আমার পেছনে যিনি ক্যামেরা ধরে আছেন তিনি তাকিয়ে আছেন কখন এটা খাবে, কখন দেবো আমি ওনাকে। এইভাবে উল্টে নিতে হবে। এবার যদি মনে হয় তোমাদের একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাহলে একটু ব্রাশের তেল একটু এভাবে লাগিয়ে দেবে। প্রয়োজন লাগে না, আমি তো লাগাই না, আমি তোমাদের দেখানোর জন্যই একটু লাগিয়ে দিচ্ছি। খুব কম তেলেই আমি করতে চেষ্টা করি বা করি, কারণ বাড়িতে যারা খায় তারা একটু বয়স্ক তো, আর সবাই একটু তেল কমটা খেলেই মনে হয় ভালো হয়। আবার আমি 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে এবার এই পিঠটা আমার হয়ে গেছে কি, হয়ে গেছে। আর একটু যদি মনে করো আর একটুও করে নিতে পারো, আমি আর একটু রাখছি। গ্যাসের ফ্লেম হাই করে একটু এদিক ওদিক ভালোভাবে হয়ে গেলে তোমরা তুলে নেবে। আমার যেমন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আর একটু সিম করে দিলাম এবার যখন তুলবো, তা না হলে বেশি পুড়ে যাবে। এটা একটু কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যদি আমি ঠিকমতো একটু পুড়িয়ে পুড়িয়ে না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমাকে খেয়াল রাখতে হবে যে যাতে আমি এইগুলো বেশ একটু পোড়া পোড়া হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা ভাজা হচ্ছে না, হ্যাঁ, সেহেতু তেলে যেহেতু সেঁকা জিনিস হচ্ছে, ওই জন্য একটু সময় বেশি লাগবে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার বৃষ্টি পড়ুক বা না পড়ুক, বা আড্ডাতে বলো, সন্ধ্যার আড্ডাতে বলো, চায়ের সাথে বলো, দারুণ একটা স্ন্যাক্স কিন্তু এটা যায়, খুব ভালো যায় এটা। এই রেসিপি আমার মার কাছ থেকেই শেখা। আমার বাবা যখন অফিস থেকে আসতো তখন আমার মা করে দিত, আর বাবা চায়ের সাথে এটা বেশ আমেজ করেই খেত, আর আমি দেখতাম তখন, আর আমিও তখন অপেক্ষা করতাম কখন আমাকে দেবে, আমি খাবো। খুব ভালো লাগতো, বেশ সুন্দর শাঁকা শাঁকা জিনিস তো, খুব সুন্দর মুখরোচক, ভালো লাগতো। তোমরাও খেও, তোমরা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসছো আজকে, তারা অবশ্যই আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করে দিও, আর অবশ্যই আমাকে জানিও কিন্তু কীরকম লাগলো খেয়ে। তাহলে আজকের মতন আসি, টাটা।